হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সঞ্চিতা আর আপনাদের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। তো ঘড়িতে সময় এখন 11:30। স্নান করে নিয়েছি, চেঞ্জ করে। তো আজকে ঠাকুর নিয়ে যাব ঘাটে। মেয়ের আজকে প্রথম পরীক্ষা দিতে গেছে। সকালে স্নান খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। মেয়ে স্কুলে গেছে, মেয়ের বাবা দোকানে গেছে। তো আমি তারপরে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এবার যাব ঠাকুর নিয়ে ঘাটে। আজকে ঘাটে পুজো করতে হয়, শাশুড়ি মা দিকে পুজো করছেন। কি হলো? আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারে মেয়ের আজকে প্রথম পরীক্ষা, তাও আবার ইংলিশ। বাংলাটা সবার লাস্টে। তো একটু মনটা খারাপ খারাপ করছিল, আমি ঘাটে যাচ্ছি, ও যেতে পারছে না। তো কি হয়েছে, তাড়াতাড়ি চলে আসবো পুজো করে। তো চলো ঠাকুর আগে নিয়ে আসি ওপর থেকে। শাশুড়ি মা দিকে গোছাগাছ করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা চলো এবার আমরা ঘট নিয়ে ঘাটে যাব, কারণ এখনই তো ঘাটে বিসর্জন দিতে পারে। এমনি পুজোটা ঘাটে করতে হয়, আগের দিন আমাদের বাড়িতে করা হয়, পরের দিন ঘাটে করা হয়। তো এই যে এখানে ঘর ঠাকুরগুলো সব আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে সমস্ত ঘট এইখানে আছে। তো শাশুড়ি মা বললেন আমাদের যে ঘরটা সেটা নিচে ঘরে নিয়ে যেতে, ঘরে নিয়ে গিয়ে ফুল জল দিয়ে তারপরে আমরা ঘাটে নিয়ে যাব। তো চলুন ঘরটা আমরা নিয়ে নিই। এই যে এটি হচ্ছে আমাদের ঘট। এই যে আমি ঘট নিয়ে চলেছি পুকুর ঘাটে। তো আরও সবাই যাচ্ছে, ওই যে পিছনে সব ঘট নিয়ে এক একে যাচ্ছে। তো শাশুড়িমা ঘরে থেকে একটু ঠাকুরদের ধূপ প্রদীপ দেখিয়ে দিলেন। আর এই যে আমি একাই যাচ্ছি, কারণ বাড়িতে সবার একটু অসুবিধা আছে, ওই জন্য বাড়ির কেউ আজকে যাচ্ছে না। তো আমি একা একটা গামলার মধ্যে ঠাকুরগুলোকে বসে নিয়েছি, প্রসাদ, তারপরে চিড়ে প্রসাদ সব কিছুই গুছিয়ে ঠিকঠাক করে বসে নিয়ে এই যে ঘাটে চলে এসেছি। দেখছি প্রায় সকলেই চলে এসেছে, পুজোর আয়োজন ওদিকে শুরু হয়ে গেছে। তো দেখেছো সবাই একদম পুকুর ঘাটের কিনারায় এসে পুজো করছে। তো আমিও এই যে আমাদের ঠাকুরটা সামনে বসিয়ে রেখেছি। তো প্রথমে ঠাকুরগুলোকে এবার আমি আমাদের ঘর ঠাকুরগুলোকে হলুদ তেল লাগাবো। কিন্তু দেখো আমাদের যে মানে সামনে যে নদীটি আছে দেখেছো, পুরো কচুরিপানায় ভর্তি। আর ওই যে একটু ফাঁকা জায়গা আছে, একটু জল দেখা যাচ্ছে, ওইখানেই ঘর ঠাকুরগুলোকে বিসর্জন দেওয়া হবে। তো চলো এক এক করে আমাদের ঘর ঠাকুরগুলোকে আগে তেল সিঁদুর লাগিয়ে নিই। আর আমাদের তো অনেকগুলো ঘর, সেটা তোমরা জানোই, 8-10টা ঠাকুর রয়েছে। তো প্রত্যেকটা গায়ে হলুদ তেল আমি এক এক করে লাগিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে এই যে ছোটো ছোটো ঘটগুলোতে প্রত্যেকটা ঘটে দুধ গঙ্গা জল ভরে দেবো, তারপরেই ঘাটে বিসর্জন দেবো। তো বেশ পুজো করে এসেছি, তো বেশ ভালো লাগছে। আর ওদিকে যাদের ঘটে সিঁদুর আর হলুদ লাগানো হয়ে গেছে, তারা সবাই আবার একে অপরের কপালে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তো আমার কপালেও সবাই লাগিয়ে দিয়েছে, দেখেছো পুরো সিঁদুরে আমার কপালটা ভরে গেছে। আর এখন তো দুপুরবেলার সময়, যে কারণে সূর্যের আলো পুরো আমার মোবাইলটার উপরে পড়ছে, আর অতটা ছবিটা আমি স্পষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। দেখেছো ওই যে পুরো সূর্যের আলো আমার ক্যামেরাতে এসে পড়ছে। তো সে যাই হোক, এই যে পুরো এবার পুজো করা শুরু হয়ে গেছে। আর এই পুজোটা হচ্ছে হরিষষ্ঠীর পুজো। তো এই হরিষষ্ঠীর পুজোতে আবার শুনেছি গল্প শুনতে হয়। তো এক পিসিমা আবার ওদিকে গল্প শোনাচ্ছে। তো গল্পটা শেষ হয়ে গেলে তারপরে আমরা ঠাকুরগুলোকে এই যে ঘাটে বিসর্জন দিয়ে এসেছি। আর দেখেছো চারিদিকটায় কি সুন্দর ফুল ভাসছে, দেখতে বেশ খুব ভালো লাগছে। সবুজের মধ্যে হলুদ ফুল, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা সকলে এক এক করে ঠাকুরগুলোকে জলে বিসর্জন দিয়ে এসেছি। আর এদিকে চলছে প্রসাদ মাখামাখি পর্ব, যেটা হয় আর কি, দুধ, কলা, ফল, বাতাসা সব রকম দিয়ে একটা মিক্সড প্রসাদ। তো এটা তো আমার খুবই ভালো লাগে, সেটা তোমরা জানোই। তো প্রসাদটা নিয়ে তারপরে বাড়ি যাব। বন্ধুরা বাড়িতে আসার পর খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছি। তো এসে তো প্রসাদ খেয়েছিলাম, তারপর চিড়েমুড়ি খেয়েছিলাম। তো মেয়ে যে স্কুল থেকে আজকে বাড়িও চলে এসেছে। ওর আজকে প্রথম পরীক্ষা। রিয়া, তোমার প্রথম পরীক্ষা না আজকে? বলো কেমন হয়েছে? এদিকে কেমন হয়েছে বলো। হাতে কি এগুলো? ক্লে, দেখেছো কাণ্ড? ক্লে নিয়ে খেলছে। বাবা কালকে বাজারে গিয়েছিল, তো ক্লে এনেছিল। ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন। আজকের মধ্যে এই পর্যন্ত, টাটা।